হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটি খুবই স্পেশাল। আজকে শুক্রবার, জুম্মা মুবারক সকলকে। তো এই যে আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো হাঁসের মাংস। তো আমরা খড়ির চুলায় কীভাবে হাঁসের মাংসটা রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে প্রথমেই সব মশলাগুলো পরিমাণ মতো নিয়ে তেলে দিয়ে দিয়েছি। ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। তো এই যে মশলাটা কষানো চলছে। পাশেই দেখছেন হাঁসের মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার হলুদ, লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই যে মশলাটা অনেকটাই কষানো প্রায় হয়ে গিয়েছে। মাংসটা দিয়ে দিতে হবে এবার। তো এই যে আমি এবার মাংসটা দিয়ে দিব। এবার খুবই ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটার সাথে কি মাংসটাকে ভালোভাবে মিক্সড করতে হবে। আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। তো খড়ির চুলায় এমনিতে তো খুবই মজা হয় তরকারি। তো এই যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সাথেই থাকুন আপনারা, দেখতে থাকুন আমরা কিভাবে আজকের দিনটা পার করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটি লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটি। তো এই যে মশলাটা আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। খুবই সুন্দর একটি গ্রান বেরোয়েছে। খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এই যে আমি অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। মাংসটা এমনি হাঁসের মাংসটা একটু শক্ত থাকে, একটু সময় নিয়ে কষাতে হবে। তো এই যে অল্প অল্প পানি দিয়ে আমি কষাচ্ছি। তো আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল। একটু সাপোর্ট করেন, আমরা ছোট ইউটিউবার। আপনাদের একটি লাইকের মাধ্যমে অনেকটাই উৎসাহ পাই। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে আমার মাংসটা কষানো চলছে। তো আজকে হাঁসের মাংসের সাথে চালের আটার রুটিও থাকবে। আর শীতের শেষে তো এগুলো একটু খেতেই হয়। আর শীত না থাকলে তো আর হাঁসের মাংস অতটা মজা লাগে না। শীতের মধ্যে খেতে যতটা মজা লাগে গরমকালে অতটা লাগে না। এই যে আমি খুবই আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি, অল্প আগুনে অল্প জালে কষাতে হবে যাতে মাংসটা খুবই আস্তে আস্তে সেদ্ধ হয়ে যায়। তাড়াহুড়ো করলে কিন্তু মাংসটা শক্ত থেকে যাবে আর মশলাটাও ওর ভিতরে ঢুকবে না। এই জন্য আমি আস্তে আস্তে জাল দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এই যে আমার কষানো হয়ে গিয়েছে, এবার আমি ঝোলের পানি দিয়ে দিলাম। তো এই যে আমার মাংসের পানি দেওয়ার পরে পানিটা ফুটে উঠেছে। জানি না আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে, আশা করব ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হচ্ছে আমার ভিডিওটি। নতুন নতুন একটু একটু ভুল ত্রুটি হতেই পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, ওগুলো আপনারা একটু দেখে আসবেন কেমন হয়েছে। আশা করি ভালো লাগবে। আর খড়ির চুলায় তরকারি, যে কোনো জিনিস খড়ির চুলার রান্নাটা খুবই সুস্বাদু হয়। আর আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামে তো চুলাটাই থাকেই, চুলাটা রান্নার জন্য আমাদের কাছে খুবই কমফোর্টেবল ফিল করি। তো এই যে আমার মাংস প্রায় হয়ে এসছে। দেখেন কত সুন্দর কালার এসছে। এবার হয়ে গিয়েছে আমার তরকারিটা। এবার আমি চালের রুটিটা এই যে রেডি করে নিয়েছি। এবার আমি চালের রুটিটা বানাবো। তো বসে হাঁসের মাংসের সাথে তো চালের রুটি খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের বাসায় তো সবাই খুব মজা করে খেয়েছে। মাংসটা খুবই মজা হয়েছিল, তার সাথে চালের রুটি খুবই টেস্ট হয়েছিল। তো এই যে এক এক করে সব রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তো আমার বানানো কমপ্লিট। এবার খাওয়া দাওয়া শেষ করে বিকালের ছাদে চলে আসলাম। সকালে অনেকগুলো জিনিস রোদে দিয়েছিলাম, আটা, বেসন, কুল, জিরা, কলাই ডাল, তারপরে মুগ ডাল, মটর, অনেক কিছু রোদে দেওয়া হয়েছিল। যেহেতু আর বেশি দিন নেই রোজার, এই জন্য ভাবছি যে এই মাসে এই টুকিটাকি কাজগুলো শেষ করে নিব।